রাজনীতির পথ চলাটা শুরু করেছিলেন একদম তৃণমূল থেকে। ঢাকার মিরপুর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ছাত্র সংগঠন ছাত্র দলের মাধ্যমেই তার রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটে। 1985 সাল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত। তৎকালীন এই 9 নম্বর ওয়ার্ড, বর্তমানে 13 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি। ধীরে ধীরে আমি মিরপুর থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক, সভাপতি সহ ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক, মহানগরের প্রচার সম্পাদক, অবিভক্ত মহানগরের প্রচার সম্পাদক এবং পরবর্তীতে মহানগর উত্তরের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। দীর্ঘ 96-2001 পর্যন্ত আমি মহানগর উত্তরে ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। অদম্য মনোবল, সুদূর প্রসারী দৃষ্টি এবং জনগণের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি ধীরে ধীরে অগ্রসর হন যুবদল হয়ে বিএনপির মূল রাজনীতিতে। বর্তমানে মামুন হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। 111 পরে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। তখন সরকারের প্রতিষ্ঠিত ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা। তারপর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। আমার সহযোদ্ধাদের নিয়ে হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি। রাজপথে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা, যার ফলে বারংবার তাকে অমানবিক নির্যাতনের শিকার হতেও হয়েছে। ফ্যাসিস্ট সরকারের অমানবিক নির্যাতন থেকে বাদ যায়নি তার পরিবারের সদস্যরাও। 18 সালে নির্বাচনের আগ মুহূর্তে আমার বাসার উপর দিয়ে যে বুলডোজার শেখ হাসিনার বাহিনী প্রেরণ করেছিল, 71 সালে মুক্তিযুদ্ধের সময় শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে যে তখন হানাদার বাহিনী বাড়ি ঘর ভেঙে লুটতরাজ করত। কিন্তু স্বাধীন বাংলাদেশে, সার্বভৌমত্ব বাংলাদেশে এইভাবে কোনো দলের নেতা কর্মীদের উপরে এভাবে অত্যাচার নিপীড়ন হয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। আমি 71-এর বিভিন্ন বাড়ির লুটপাট দেখিনি, কিন্তু হাসিনার এই ফ্যাসিস্ট আমলে আমার বাড়িতে যেভাবে লুটপাট হয়েছে তা প্রত্যক্ষ করেছি, লক্ষ্য করেছি। আর একটু খেয়াল করে দেখবেন, আমি আমার পরিবারের মধ্যে একমাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, কিন্তু তারপরও আমার পরিবার কিন্তু হাসিনার রোষানল থেকে রক্ষা পায়নি। আমার ভাবি, আমার 2 ভাতিজি, আমার বোন, আমার ভাতিজা এবং আমার ওয়াইফ এবং আমার সন্তানরা সহ এই সরকারের রোষানলের পরে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদের নির্যাতন ভোগ করতে হয়েছিল। অত্যন্ত দুঃখজনক বিষয়, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার কসাই শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে বিতাড়িত হয়েছে এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক অবস্থা ফিরে এসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে এসেছে। তবুও গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে তার অটল অবস্থান কখনো টলে যায়নি। তিনি বিশ্বাস করেন 5ই আগস্টের পট পরিবর্তনের পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসন মিরপুর ও কাফরুল এর জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আসলে আমি কাফরুল মিরপুরের সন্তান, স্বাভাবিক কারণে দীর্ঘদিন রাজনীতি করি। একটি আকাঙ্ক্ষা থাকে যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমারও সেরকম একটি আকাঙ্ক্ষা রয়েছে। আমি কাফরুল মিরপুরের যে কনস্টিটিউশন রয়েছে, যে আসনটি রয়েছে, সে আসনে আমি একজন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি। দল যদি আমাকে মূল্যায়ন করে, দল যদি আমাকে ধানের শীষ হাতে তুলে দেয়, নিশ্চয়ই এলাকার সন্তান হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমি এই এলাকার জনগণের জন্য আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। কারণ এই কাফরুল মিরপুরের আকাশ বাতাসের সাথে নিঃশ্বাস নিয়ে কিন্তু আমি বড় হয়েছি। আমি কিন্তু এখানে অন্য কোনো এলাকার থেকে এসে এখানে অবস্থান নিচ্ছি না। আমি এলাকার মাটি, আকাশ, বাতাস, পাতাল, শিক্ষা জীবন, কলেজ জীবন সবকিছু পার করেই আজকে আমি এই দলের মনোনয়ন চাচ্ছি। আমার মনে হয় দল যদি আমাকে মূল্যায়িত করে, দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি দায়িত্ব অন্য যে কোনো মানুষের তুলনায় বা যে কোনো কারোর তুলনায় আমি বেশি পালন করতে পারবো এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমার চেয়ে বেশি দরদ অন্য কারো থাকার কথা না। মামুন হাসান মনে করেন তিনি মিরপুরেরই সন্তান। এই এলাকার মাটি ও মানুষের সাথে তার নারী টান। কাফরুল মিরপুরে কিন্তু কোনো স্থানীয় সন্তান দলীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, বাইরের থেকে এসে এখানে নির্বাচন করেছে। আসলে আমার নিজের বাড়ির প্রতি
যে মমত্ববোধ, যে মায়া থাকবে, বাইরের থেকে কেউ আসলে কি সেই মমত্ববোধ বা মায়া কি থাকবে আমার বাড়ির প্রতি? থাকবে না। ঠিক সেরকমই ওনারা নির্বাচিত হয়েছেন এমপি হওয়ার জন্য। আমি এলাকার সন্তান, আমি এলাকার ছেলে, আমি রাজনীতি করছি, তার জন্য দলের কাছে নমিনেশন চাচ্ছি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি। যদি দল আমাকে মূল্যায়ন আমাকে যদি মনোনীত নাও করে, তারপরেও কিন্তু আমি এই এলাকার সন্তান, এই এলাকার ছেলে, আমি কিন্তু এই এলাকায় থাকবো। যে কোনো সমাজের যে কোনো ভালো কাজের সাথে আমাকে অবশ্যই আপনারা আজীবন পাবেন সন্তান, এলাকার সন্তান হিসাবে। তাই তিনি দৃঢ়ভাবে আশাবাদী মিরপুর ও কাফরুলের সর্বস্তরের মানুষ তাকে আপন করে নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী যোদ্ধা হিসেবে তাকে মূল্যায়ন করবে।